নমস্কার, সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত। শিশুদের নিয়ে মায়েদের চিন্তা আকাশ ছোঁয়া। তারপর যদি হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তাহলে তো মাথায় হাত। আপনার শিশু কি দিনের পর দিন মলত্যাগের সমস্যায় ভুগছে, অথবা 3-4 দিন পর পর টয়লেটে যাচ্ছে? কি মনে হচ্ছে এটা সাধারণ? না, এটা হতে পারে কোষ্ঠকাঠিন্য। এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর গোপাল পাণ্ডে। স্যার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকের বিষয় শিশুদের কোষ্ঠকাঠিন্য। তো এই শিশুদের কোষ্ঠকাঠিন্য আসলে কি, আর কি কি লক্ষণ দেখলে মায়েরা বুঝবে যে তার শিশু কোষ্ঠকাঠিন্যের মতন এই সমস্যায় ভুগছে? নমস্কার। বেসিক্যালি পেডিয়াট্রিক কনস্টিপেশন বা শিশুদের কোষ্ঠকাঠিন্য এটা মানে আজকালকার দিনে খুবই কমন। কনস্টিপেশন মানে হচ্ছে যে বাচ্চা স্টুল পাস করতে বা পটি করতে অসুবিধা হচ্ছে। বেসিক্যালি কিছু কিছু ডেফিনেশনে বলা হয় যে যদি বাচ্চা আপনার সপ্তাহে 2 বারের কম পায়খানা করছে সেটাকে কনস্টিপেশন বলা হয়। কিন্তু আমাদের আইএপি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গাইডলাইন্সে বলে যে যদি আপনার বাচ্চার দিন পর পর পায়খানা করছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু বাচ্চার পায়খানা করতে কষ্ট হচ্ছে কি না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে স্ট্রেস হচ্ছে যে বাচ্চার স্টুল পাস করতে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। মানে এইগুলোর কিছু কিছু লক্ষণ আছে। ধরুন বাচ্চা আপনার স্টুল পাস করার সময় রক্তর ব্লাড আসছে পায়খানার রাস্তা দিয়ে, কিংবা ধরুন বাচ্চা পেট ফেঁপে যাচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, কিংবা বাচ্চার যে পটি বেরোচ্ছে সেটা খুবই হার্ড হয়ে যাচ্ছে, পাথরের মতো হয়ে যাচ্ছে, তাহলে এগুলোকে আমরা কনস্টিপেশন বলবো। বেসিক্যালি মানে যদি পায়খানা করতে কষ্ট হচ্ছে তার মানেই সেটা কনস্টিপেশন। স্যার, আমরা খুব সহজেই লক্ষণগুলো জানলাম, কিন্তু শিশুদের এই কোষ্ঠকাঠিন্যের কারণগুলি যদি একটু বলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যে আজকের দিনে পেডিয়াট্রিক কনস্টিপেশন বাড়ছে কেন। বেসিক্যালি এর পিছনে দুটো কারণ আছে মেনলি। এখনকার বাচ্চাদের যে লাইফস্টাইল, সিডেন্টারি লাইফস্টাইল, মানে বাচ্চারা বেশি বাইরে খেলছে না, সারাক্ষণ বাড়িতে বসে ফোন দেখছে, টিভি দেখছে, তাতে কি হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি কম হচ্ছে। অ্যাক্টিভিটি কম হলে পটি প্রবলেম হচ্ছে। সেকেন্ড হচ্ছে ফুড হ্যাবিট, মানে খাদ্যাভ্যাস। বাচ্চারা আজকালকার দিনে জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, প্রসেসড ফুড আইটেম বেশি খাচ্ছে, তাতে কি হচ্ছে মানে ফাইবার কম যাচ্ছে। মানে যতই ধরুন ময়দার জিনিস যেগুলো চিপস বা ম্যাগি বা চাউমিন, এইসবগুলো ময়দার তৈরি জিনিস, তো এগুলোতে ফাইবার থাকে না। এগুলো যদি পেটের মধ্যে যায় তাহলে কনস্টিপেশন বাড়ছে। এইগুলোই মেন কারণ। এক হচ্ছে ফুড হ্যাবিট, এক হচ্ছে লাইফস্টাইল। স্যার, আমরা এই যে শিশুদের কোষ্ঠকাঠিন্য, এই কোষ্ঠকাঠিন্য থেকে শিশুরা রেহাই পেতে গেলে ঠিক কোন সময় চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে মনে হয়? দেখুন, মানে আমরা আগেই যেমন ডিসকাস করেছি যে পেডিয়াট্রিক কনস্টিপেশন আমরা কখন ভাববো, যদি আমাদের মনে হয় যে আমাদের শিশুর মনে হচ্ছে কনস্টিপেশন হচ্ছে, তাহলে কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, মানে যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কিন্তু এখন আর ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করলে হবে না, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন লাগবে। যেমন ধরুন আপনার বাচ্চার যদি পায়খানার দ্বারা দিয়ে রক্ত পড়ছে, বা যদি ধরুন 7 দিন পেরিয়ে গেছে বাচ্চা পায়খানা করেনি, এগুলো মানে অ্যাকিউট কনস্টিপেশন বলে। যে ধরুন আপনার যদি কনস্টিপেশন 7 দিনে 4 উইক্সের কম আছে, সেটাকে অ্যাকিউট কনস্টিপেশন বলা হবে। 4 উইক্সের বেশি হলে ক্রনিক কনস্টিপেশন বলা হবে। ক্রনিক কনস্টিপেশন হয়ে গেলে আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে। যদি অ্যাকিউট কনস্টিপেশন হয়, মানে হঠাৎ করে বাচ্চা আগে ভালো পায়খানা করতো কিন্তু এখন টানা 7 দিন ধরে পায়খানা করছে না, কিংবা পায়খানা করতে গেলে ব্লাড আসছে, তাহলে আপনাকে কিন্তু ডক্টরের কাছে যেতে হবে এবং এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে, নাহলে এগুলোতে পরে প্রবলেম সৃষ্টি হবে। বড়দের এবং ছোটদের কোষ্ঠকাঠিন্যের মধ্যে একটা পার্থক্য তো থাকে, তো শিশুদের ক্ষেত্রে কি বিশেষ করণীয় এবং কি কি বিশেষ করণীয় নয়? দেখুন, মেনলি কনস্টিপেশন যদি ঠিক করতে হয়, আমরা আগেই বললাম যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে হলে আমাদেরকে বলবো বাচ্চাকে খেলতে হবে, 8 ঘন্টা খেলতে হবে, বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস করতে হবে, যাতে বাচ্চার শরীরের পেরিস্টালসিস বাড়বে, পায়খানা করতে মানে বেগ পাবে বাচ্চা। সেকেন্ড হচ্ছে টয়লেট ট্রেনিং করাতে হবে। টয়লেট ট্রেনিং মানে হচ্ছে আপনার বাচ্চাকে নির্দিষ্ট খাওয়ার পরে 8 ঘন্টা পরে সকালে একটা ফিক্সড টাইম, ফিক্সড পারসন, মানে মা হোক বা অন্য কোনো কেয়ার গিভার হোক, তিনি বলবেন যে তুমি এখানে গিয়ে এখানে 10 মিনিট বসো, পটি হোক না হোক কিন্তু চেষ্টা করতে হবে। এটাকে টয়লেট ট্রেনিং বলা হয়। তাহলে টয়লেট ট্রেনিং করাতে হবে। আর
খাবারের মধ্যে মানে কিছু কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে, মানে যেগুলোতে ধরুন আপনার ফাইবার বেশি আছে, ফাইবার বেশি থাকে। ধরুন আমাদের কিছু কিছু ফল আছে যেমন অ্যাপেল বা পেঁপে, কিউই বলে, এগুলোতে ফাইবার রিচ থাকে। তো যদি বাচ্চারা এগুলো রেগুলার খায়, বেশি খেতে হবে না, একটা করেও যদি খায়, দুটো করে খেলেও এগুলোতে কিন্তু পায়খানা পরিষ্কার হবে। সেকেন্ড হচ্ছে যে খাবার নর্মাল যেগুলো আমরা খাচ্ছি, মানে ধরুন আটা যেগুলো খাচ্ছেন, তাতে যদি মানে প্রসেসড আটা না ইউজ করে যদি ভুসি থাকে আটাতে, মানে র আটা যদি আমরা ইউজ করি, তাতে কিন্তু পেট পরিষ্কার হবে। আর হচ্ছে বা জল বেশি করে খেতে হবে, মানে দিনে যদি আমরা মানে 2 লিটার 1.5 লিটারের বেশি জল খাই, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের পটিতে ইজিয়ার হবে, মানে পটি যদি টাইট ড্রাই হবে না। এগুলো হচ্ছে মেন রিজন, আমাদের লক্ষণ যেগুলো মেনে চলতে হবে, যে এগুলো যদি আমরা করি তাহলে বাচ্চার পটির প্রবলেম অনেকটাই কমে যাবে। আর যদি এগুলোর পরেও প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের ওপিনিয়ন নিতে হবে। ডক্টর যদি আপনার মনে করেন যে ওষুধ দিতে হবে বা লাইফস্টাইলের জন্য চেঞ্জ করে যদি হয়ে যায় তো ভালো, না হলে আপনাকে কিছু কিছু মেডিসিন দেওয়া হবে সেইগুলোর মাধ্যমে। এবার মেডিসিন অনেক বাজারে আছে, নিজেরা যদি আমরা কিনে মেডিসিন খাওয়াই, যে ধরুন সেলফ মেডিকেশন যেগুলো করছে, তাতে কি হচ্ছে যে সব মেডিসিনের কিছু সাইড এফেক্ট থাকে। এবার কোন মেডিসিন কতদিন চালানো উচিত, কতদিন সেফ, সবগুলোর কিন্তু আলাদা আলাদা আছে। এবার আমরা এমন দেখি যে যেগুলো মেডিসিন মানে আমাদের 15 দিনের বেশি ইউজ করা হয় না, সেগুলো মাসের পর মাস খেয়ে যাচ্ছে, তাহলে তাতেও প্রবলেম সৃষ্টি হবে। আবার অনেক মেডিসিন আছে যেগুলো বড়দের চলে কিন্তু বাচ্চাদের আনসেফ, সেগুলো ওভার দ্য কাউন্টার কিনে খাওয়ানো হচ্ছে। এবার তাহলে নিজেরা মেডিসিন কিনলে হবে না, নিজেরা লাইফস্টাইল মডিফিকেশন করুন, নিজেরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। কিন্তু যদি মনে হয় যে না বাচ্চার প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ স্যার বিস্তারিত জানানোর জন্য। থ্যাংক ইউ। তাহলে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতিদিনের মলত্যাগের অভ্যাসে নজর রাখুন এবং বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতিদিনের তালিকার ওপর বিশেষ নজর দিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন এবং তার সাথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ। নমস্কার।